আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে একটা মজাদার শরবতের রেসিপি শেয়ার করব। জানি না এটা কেউ আগে কখনো তৈরি করে খেয়েছেন কিনা, বাট আজকে কাঁচা তেঁতুল দেখে ভাবলাম যে আজকে আমি কাঁচা তেঁতুলের শরবত বানাবো। শরবত বানানোর জন্য কাঁচা তেঁতুল, বিট লবণ, চিনি, লেবু পাতা আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি তেঁতুলগুলো মাত্র ৫ মিনিটের মতো সিদ্ধ করে নেব। ৫ মিনিটের মতো সিদ্ধ করলেই তেঁতুলটা অনেক নরম হয়ে যায়। যেহেতু এটা কাঁচা তেঁতুল, তো অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। তো আমি ৫ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে একদম এটা নরম হয়ে গেছে। এখন এটা থেকে আমার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো ঠান্ডা হলে আমি খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। সমস্ত খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন আমি শরবত বানাবো। তো এর জন্য একটু বড় পাত্র নিয়ে নিলাম। যেহেতু শরবত বানাবো, তো প্রথমে আমি তেঁতুলগুলো নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দেব। তো শুকনো মরিচ দিয়ে তেঁতুলটা ভালোভাবে চটকে নেব। সুন্দর করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পানি। আমি নর্মাল পানি ইউজ করেছি। আপনারা যদি চান যে ঠান্ডা খাবেন তাহলে ফ্রিজের পানিও ইউজ করতে পারেন। তো এখন আমি সুন্দর করে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। এটার থেকে পিউরি বের করে নেব, কারণ কাঁচা তেঁতুল বীজগুলো একদম কাঁচা ছিল। তো এখন আমি সুন্দর করে মেশানোর পরে বীজগুলো আলাদা করে ফেলবো। এখান থেকে এই যে বীজগুলো হাতের সাহায্যে চেপে চেপে ফেলে দেব। আমাদের বাসার পাশে একটা তেঁতুল গাছ ছিল। রাস্তা বড় করার জন্য তেঁতুল গাছটা কেটে ফেলছে। তো এর জন্য বাচ্চারা সেখান থেকে তেঁতুল নিয়ে এসে আমাকে দিয়ে বলল যে এটা দিয়ে কিছু একটা বানাও। তো সবসময় বানিয়ে খাই, আজকের জন্য শরবত তৈরি করলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি বিট লবণ। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি লেবু পাতা কুচি, আর দিয়ে দেব চিনি। মানে হালকা চিনি দিয়েছি যাতে টক ঝাল মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, যেহেতু একটা শরবত তো এর জন্য একটু মিষ্টি দিলাম। তো এটা দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এখন আমি গেলাসে ঢেলে নেব। তো গেলাসে ঢালার জন্য গেলাসটার চারপাশে আমি একটু যে লবণ আর মরিচ দিয়ে দেব, যাতে যখন আমি শরবতটা খাই তখন এই যে ঝাল আর লবণটা একটু ঠোঁটে লাগলে মানে খুব আলাদা একটা ফিল আসে। এর জন্য দিয়ে দিলাম। তো এখন আমি শরবতটা গ্লাসে ঢেলে নেব। মানে এটা যে কি মজা হয়েছিল, কি মজা হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম মাথায় আসলো আর বানিয়ে ফেললাম। তো আপনারা যদি কখনো কাঁচা তেঁতুল পান, আমার মতো একটু পাগলামি করে নেবেন, আর যে কি মজা হয়েছে সেটা খাইলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকে আমার কাঁচা তেঁতুলের শরবতের ভিডিও। কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।